Hello everyone, this is me Naifan Option and welcome to my another interesting video. So আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমি যাচ্ছি বিনা ইনভিটেশনে বিয়ে বাড়ির দাওয়াত খেতে। আমাকে দেখে কি মনে হচ্ছে না যে আমি বিয়ে খেতে যাচ্ছি, কারণ আমি ওভাবেই সেজেছি। এটা আমি আগের একবারই পরেছিলাম আমার একটা বার্থডেতে আগের ইয়ারে। সো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দিস ইজ মাই ফুল আউটফিট। তো চলেন যাওয়া যাক অ্যান্ড চুপ করে ঢোকা যাক বিয়েতে। এতক্ষণ ধরে ওয়েট করতেছি, কখন বের হবো আল্লাহই জানে। आने के लिए पैसे नहीं लगते, यूनिफॉर्म लगता है यूनिफॉर्म। वो देख সো মুভিতে তো খুব সুন্দর করে ওরা ঢুকে পড়ছে, বাট রিয়ালিটি কি হয় আল্লাহই জানে। এই লোকটা যেইভাবে আমার দিকে তাকিয়েছিল মনে হলো যে আমি ধরাই পড়ে গেলাম। গাইস আমি বিয়ে বাড়িতে চলে আসছি। এখানে আমি ক্লিপ নেওয়ার ট্রাই করতেছিলাম সাইড দিয়ে। সো এখন আমি কোথাও একটা যাচ্ছি যেটা আমি নিজেই জানি না। তো আমরা এখন ফটোশুট করতে যাব। এটা কি হইলো, আমি এখন বউয়ের সাথে কোথায় যাচ্ছি আপনারা গেস করেন তো। তাহলে কি আমি ধরা পড়ে গেলাম? এখন কি আমাকে বউয়ের ফটোশুট করে টাকা উসুল করতে হবে খাওয়ার? এখন আমি ছবি তুলে দিচ্ছি। সো এরপরে আপনারা দেখতে থাকেন। আমার অবস্থা অনেক, ওখানে এত পরিমাণ মশা ছিল যেটা বলার বাইরে। উপর দিকে তাকাও, পুরো উপরে। তো আরেকটু দূরে যাও, তো আরেকটু দূরে যাও। হ্যাঁ শাড়ির আঁচল ঠিক করতে বললে বলো। ফাইনালি আমাদের ফটোশুট লাস্ট মুহূর্তে, এখন আমাদের ফটোশুট শেষ, আমরা বাসায় যাচ্ছি। এখানে বসে বসে আমি দেখতেছিলাম এক্স্যাক্টলি ছবিগুলো আসলে কেমন এসেছে। আমি ফার্স্ট টাইম ক্যামেরা দিয়ে ছবি তুলেছি। আমি এখন ভাই এত সুন্দর কেমনে আসলো, কারণ আমি টাইমই পাচ্ছি না। সব জায়গায় মানুষ আর মানুষ। এইবার পুরো কাহিনীটা আমি পরেই বলবো বাসায় গিয়ে, কারণ এখানে বলার মতো সিচুয়েশন নাই। তো এখানে আমি খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম চুপচুপ করে। যাই হোক না, আসলে আমি বউয়ের সামনে বসেই খাচ্ছিলাম নির্লজ্জের মতো। ফুডগুলো কিন্তু অনেক মজা ছিল গাইস। কে রান্না করছে আই ডোন্ট নো, বাট মজা ছিল। সো এখানে ছেলে পক্ষের বিয়ে পড়ানো হচ্ছে অ্যান্ড আমি ফেসগুলো হাইড করে দিয়েছি কারণ আসলে অ্যালাউ ছিল না দেখানো। সো আমি হাইড করে দিয়েছি। সো ফাইনালি ভাইয়া এখন সিগনেচার করতেছে। ওয়াও, দ্য মোমেন্ট ইজ সো বিউটিফুল। সো মেইনলি আসলে কাহিনীটা হচ্ছে, আমি এটা পরে বলেছি, আপনারা চাইলে দেখতে পারেন। সো আজকে হচ্ছে কাবিন ছিল, যার কারণে কোনো ক্যামেরাম্যান বুক করা হয় নাই। সো বাসায় ক্যামেরা ছিল আপুর। সো আপু ছিল, আমি যেহেতু ভালো ছবি তুলতে পারি দ্যাটস ওয়াই আমাকে ছবি তোলার দায়িত্বটা দিয়েছিলেন। আই থিঙ্ক আমি মোটামুটি ভালোই তুলেছি। সো ফাইনালি ছেলে পক্ষের সিগনেচার করার ডান, এখন মেয়ে পক্ষের পালা। সো এই মোমেন্ট গুলোর আমি ফেস হাইড করে দিয়েছি কারণ এটা একটু সিরিয়াস মোমেন্ট ছিল অ্যান্ড মানে আপু অনেক বেশি টেনশনে ছিল। সো আপু সিগনেচার করবেন, আমি অনেক বেশি এক্সাইটেড এটা দেখার জন্য। এই ভিডিওগুলো আসলে অনেক ছোট বাচ্চা কাচ্চারা করেছে, যেহেতু আমি ক্যামেরা ধরছিলাম, আপু বলছিল আমাকে ধরতে। সো দ্যাটস ওয়াই আমি ভিডিও করতে পারি নাই। সো আমি শিখাই দিচ্ছিলাম পাশ থেকে যে ওকে ক্যামেরাটা আসলে এইভাবে ধরতে হবে। সো এখানে মেয়ের মতামত নিয়ে বিয়ে পড়ানো হচ্ছে অ্যান্ড আমি মানে আশেপাশের মানুষ আই ডোন্ট নো ওয়াই হাসতেছিল। সো আমার ওদের দিকে প্রচন্ড হাসি পাচ্ছিল, আই ডোন্ট নো কেন। তাই না, মাঝে মধ্যে যে সিরিয়াস মোমেন্টে হাসি পায়, স্পেশালি আমি তো একটা ফাট্টু পরে, আমার প্রচুর হাসি পায় সিরিয়াস মোমেন্টে। সো ওই মোমেন্টে আমি ছবি তুলবো না হাসবো আমি বুঝতেছিলাম না। আমি চুপ করে দাঁড়াইছিলাম অ্যান্ড আপুকে বলা হচ্ছিল কবুল বলতে, পারমিশন দেওয়ার কথা, বাট আপু
বলতেই পারতেছিল না, মানে ভয় করতেছিল নাকি টেনশন আল্লাহই জানে। আর এখানে গোল্ড দেখাচ্ছিল আপু। সো এখানে কাবিন নামার যে টাকা সেটার গোল্ড দেখাচ্ছিল আপু। কেন বলতেছিল এটা দেখে কবুল বলতে, সো আপু এখানে কবুল বলতেছিল। সো ফাইনালি কবুল বলেই ফেলেছি আর বিয়ে পড়ানোরটা। সো মাশাল্লাহ বলবেন অবশ্যই। এখানে ভাইয়া আপুকে একটা ফুল দিচ্ছে যেটা নিয়ে আমি একটু ঢং করতেছিলাম। সো ফাইনালি আমি এখন বাসায় চলে যাচ্ছি আর আমি এখন সিঁড়িতে নিচে নামছি। সো বাসায় যাওয়ার পরে আমি পুডিংটা বানায় রেখে গেছিলাম, যেটা আমি এখন কাট করে খাবো। ভাই পুডিংটা এত বেশি মজার ছিল। আপনারা যদি এমন মজার পুডিং খেতে চান আমার কাছে অবশ্যই আসতে পারেন, আমি খাওয়াবো। ইগনোর মাই ফাটাবাস ভয়েস কজ আমার প্রচুর ঠান্ডা লাগছে আর আমি সব ভিডিওগুলো একসাথে এডিট করছি। এই সময় আমার বাট আপনারা দেখতে পাবেন 7 দিন 8 দিন 10 দিন পর পর ব্লগ আপলোড দিতেছি, বাট একসাথে আমি এডিট করছি। সো এখানে পুডিং গুলো ভালোভাবে পিস করতেছিলাম আমি, এত বেশি মজা হয়েছিল। আপনারা যদি রেসিপি চান অবশ্যই কমেন্ট করতে পারেন এন্ড আমার ফেসবুক পেজ নাইফা হোসেন ব্লগস এ ফলো দিতে পারেন। এন্ড অলসো আপনারা যদি এত মজার খাবারের রান্নার রেসিপি দেখতে চান অবশ্যই হোয়াটএভার ফলো দিবেন ফেসবুক পেজটা, লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে আছে। মেইনলি এই পেজটা আপু আর আমি মিলে ক্রিয়েট করেছি। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই, বাট এটা বলার কারণ যে আমি হচ্ছে উইদাউট ইনভিটেশনে যাওয়া, সেটা হচ্ছে আসলে আমাকে তো ইনভাইটই করে নাই। রিজনটা হচ্ছে আমি তো আমার ফুপির বাসায় এখন। সো আপু হচ্ছে সিরাজগঞ্জের। সো এখন আমি যে ফুপির বাসায় তারা তো সেটা জানতো না। সো শুধুই আমার ফুপিকে ইনভাইট করেছিল। সো আমিও চলে গেছি, পরে তারা অনেক সারপ্রাইজ হয়ে গেছে অ্যান্ড আমি আজকে অনেক মজা করেছি। অ্যান্ড গাইজ আপনারা যদি সত্যিই চান যে আমি বিনা ইনভিটেশনে বিয়ে বাড়িতে যাই, সত্যি যাবো, জাস্ট 20K লাইক লাগবে, যেটা জীবনে হবে না। এই জন্যই বলেছি যে যদি 20K লাইক হয় তাহলে অবশ্যই যাবো উইদাউট ইনভিটেশন বিয়ে বাড়িতে। ওই ব্লগটা যদি চান অবশ্যই ভিডিওটাতে বেশি লাইক অ্যান্ড বেশি কমেন্ট করেন। সো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই। কথা আমার বের হচ্ছে না গরমে। সো আল্লাহ হাফেজ।